ওখানে ওই লোকটি মিষ্টির ক্যারেট সারাতে তো সেখান থেকে অনেক টাকা বেরিয়ে এলো। আরে বাবারে, এগুলো তো অনেক টাকা। এই কথা বলে টাকাগুলো ঢেকে নিয়ে ওখান থেকে চলে যায়। ভাইজান, বিস্কিট প্যাকেট করা মেশিনটি ঝামেলা করছে, কোনোটা আবার ভরা আসে, কোনোটা আবার খালি আসে। এই জন্য আমাকে একটি ভালো মেশিন কিনতে হবে। ঠিক আছে, এরকম আমার কাছে ভালো মেশিন আছে, ওই মেশিনটির দাম 40 লক্ষ টাকা পড়বে। আচ্ছা ভাইজান, টাকাটা নিয়ে আসতেছি আমি। আর এদিকে লোকটি টাকাগুলো বাক্সের ভিতরে লুকিয়ে রাখে, অন্যদিকে তার মালিক মিষ্টির ক্যারেটের টাকাগুলো খুঁজতে থাকে। আরে ওই রমজান, আমি তো নতুন মেশিন কেনার জন্য এখানে তো 40 লক্ষ টাকা রেখেছিলাম, টাকাগুলো কই গেল? মালিক, আমরা তো কোনো টাকা এখানে দেখিনি। তাহলে টাকাগুলো ওই মালিকের 40 লক্ষ টাকা আবার? এই কথা বলে ওই লোকটি তার মালিকের কাছে চলে যায়। আরে মালিক, তাড়াতাড়ি এদিকে শুন, মনে হয় টাকাগুলো আপনার। সবার নজরের আড়ালে এখানে টাকাগুলো লুকিয়ে রেখেছি আমি, কিন্তু আপনি এতগুলো টাকা কি করবেন? আরে আমি নতুন মেশিন কিনতে যাচ্ছি, আমাদের আর খালি প্যাকেটে বিস্কুট না ভরিয়ে যায়। কি আপনি এই সমস্যার জন্য 40 লক্ষ টাকা মেশিন কিনতেছেন? এটা তো আমি তো 1500 টাকার মধ্যে তো করে দিতে পারবো। তুই কি পাগল হচ্ছিস? 40 লক্ষ টাকার মেশিনের কাজ 1500 টাকা করে দিবি? এটা বলে সে মেশিন কিনতে যায়? আরে মালিক, আমাকে একবার বিশ্বাস করে দেখুন, আপনি, আমি আপনার সমস্যাদের সমাধান করে দেবো। তাহলে এত করে বলছিস, তাহলে ঠিক করে দেখা। মালিক, এখনই এই মেশিনটা আনতেছি, তার আগে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে কে কে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কোনো কিছু করার দরকার নেই। তখনই ওই লোকটি দৌড়ে যায় একটি ফ্যান নিয়ে আসে। মালিক, দেখুন আপনার এই মেশিনের জাদু। তখনই সে ফ্যানের সুইচটা অন করে দেয়। প্রচন্ড বাতাসের কারণে খালি প্যাকেট করে উঠতে থাকে। মালিক, দেখুন ভরা প্যাকেট তো এইদিকে আসতেছে, খালি প্যাকেট তো উড়ে যেতেছে। বাহ, তোর তো দারুণ বুদ্ধি, বলতো তোর কি লাগবে? মালিক, শুধু আপনার বাইক আমাকে দিয়ে দিন, এই জন্য তুই আমার গাড়ির চাবি। বাহ মালিক, আমাকে তো বড় লোক বানিয়ে দিলেন আপনি। আপনি আমাকে বড় একটি উপহার